আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। রব্বুল আলামিন বলেন, তার হাবিবকে ডাক দিয়ে বলেন, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কাল কিয়ামতের দিবসকে অস্বীকার করে? যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, এই সমস্ত লোকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাদের প্রথম বৈশিষ্ট্য হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাদ্যদান উৎসাহিত করে না। এই 2টি বিষয় নিয়ে আমরা গত জুমা আলোচনা করেছিলাম। আজকে শুরু করব ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আসলে এটা কি? এই জন্য রব্বুল আলামিন বলেন, সালাতের মধ্যে মনোযোগী হতে হবে। সালাতের মধ্যে কি হতে হবে? মনোযোগী তো হতে হবে। রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ রয়েছে নামাজ পড়ে কিন্তু তারা দুজুকি। নামাজ পড়ে ঠিকই, কিন্তু তারা কি? দুজুকি। তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওইসব মানুষের জন্য ধ্বংস বলেছেন। মুসল্লি বটেই, কিন্তু তাদের জন্য কি বলেছেন? ধ্বংস বলেছেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাহলে ধ্বংস কাদের জন্য? ওই সমস্ত মানুষ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে তাদের মন নাই। তাদের কি নাই? নামাজের মধ্যে মন নাই। নামাজ পড়ে ঠিক আছে, নামাজ নিয়ত বেঁধেছে, দাড়ি নিয়ে খেলা করে, জুব্বা নিয়ে খেলা করে, পাঞ্জাবি নিয়ে খেলা করে। সাহুন, মন মানসিকতা কিসের মধ্যে নাই? নামাজের মধ্যে নাই। আরও পবিত্র কোরআনে সূরা নিসার 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এগুলো হলো মুনাফিকদের নামাজ। মুনাফিকদের নামাজ কি? রব্বুল আলামিন বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তারা অত্যন্ত অলসভাবে নামাজের মধ্যে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? অলসভাবে দাঁড়ায়। তাহলে তারা কেন অলসভাবে দাঁড়ায়? রব্বুল আলামিন বলেন, তারা কিসের জন্য নামাজ পড়ে? ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আসলে নামাজের মধ্যে তাদের নামাজের সাথে যে একটা আন্তরিকতা থাকা দরকার, সেটা তাদের মধ্যে নেই। শুধু মানুষকে দেখানোর জন্য কি পড়ে? নামাজ পড়ে। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা রব্বুল আলামিনকে স্মরণ করে না। ইসলামের প্রাথমিক যুগে মুসলমান বলা হতো তাদেরকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো তাদেরকে কি বলা হতো? মুসলমান বলা হতো। যারা নামাজ পড়ে না তাদেরকে কি বলা হতো না? মুসলমান বলা হতো না। তখন মুনাফিকরা কি করত? মুসলমান সাজার জন্য তারা নামাজের মধ্যে আসতো, কিন্তু প্রকৃতপক্ষে তারা কি না? মুসলমান না। মুসলমান নামাজ পড়লে তখন মানুষ মনে করতো যে কি এটা মুসলমান। এখন তো আমরা নামে মুসলমান, কিসে মুসলমান? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বলে যে আমার ইমান ঠিক আছে। নামাজ না পড়লে আবার ইমান ঠিক কীভাবে ঠিক থাকে? ঠিক থাকে স্যার বলুন তো আপনারা? সে বলো যে আমি নামাজ পড়ি না কিন্তু আমার ইমান ঠিক আছে। ওই ইমানের কোনো মূল্য আছে? ওই ইমানের কোনো মূল্য নাই। সেজন্য রব্বুল আলামিন বলেন, তারা নামাজ পড়ে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। সমাজে কিছু মানুষ আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কিন্তু তারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে কি করে না? স্মরণ করে না। এই জন্য নামাজ হতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য যদি আপনি নামাজ আদায় করেন, ওই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে কাকে রাজি খুশি করার জন্য? রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। শয়তান চায় আমাদেরকে নামাজ থেকে যেন দূরে রাখতে। কি রাখতে? শয়তান চায় যে কোনো প্রকারে আমাদেরকে নামাজ থেকে কি রাখতে? দূরে রাখতে। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে পানা চেয়েছেন। কি থেকে? অলসতা। অনেক সময় আমরা নামাজ পড়ব মনে করে অলসতা আমাদেরকে দেখেন। ফজরের নামাজে অনেক সময় অনেকের মন চায় যে আজকে আমি ফজরের নামাজ পড়ব, কিন্তু আজান শুনেছে, সে মনে করতেছে আমি আজকে মসজিদে যাব, আর একটু ঘুমাই। এই কাজটা কি করে? শয়তান করে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহিহ বুখারীর বর্ণনায় 5425 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব আল্লাহর কাছে পানা চেয়েছেন অলসতা থেকে, দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দ্বীন ওয়া গলাবাতির রিজাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুঃখ বেদনা থেকে এবং অলসতা অপারগতা থেকে এবং ঋণ থেকে এবং মানুষের দমন পীড়ন থেকে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার কাছে পানা চাই। কি থেকে? দুঃখ বেদনা দুশ্চিন্তা থেকে, অলসতা অপারগতা থেকে, বিরত থেকে এবং ঋণ থেকে, মানুষের দমন পীড়ন থেকে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমরা কি চাই? পানাহ চাই। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে করতেন। এই জন্য দেখবেন যে কিছু মানুষকে যখন নামাজের জন্য ডাকা হয়, তারা বলে যে আমার জামা ঠিক নাই। কোনো বন্ধু যখন কোনো বন্ধুকে বলে চল আজকে মসজিদে যাই নামাজটা পড়ব, সে বলে যে কি নাই, আজকে জামাটা ঠিক নাই। তাকে যদি বলা হয় চল আজকে বিয়েতে যাব, তাহলে একটু দাঁড়া আমি জামাটা একটু চেঞ্জ করে আসি, কি বলবে? জামাটা একটু চেঞ্জ করে আসি, আরেকটা সুন্দর করে পরে আসি। রব্বুল আলামিন বলেন, সেই কথার উদ্ধৃতি দিয়ে বলেন, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوا خُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ যখন মানুষকে নামাজের জন্য ডাকা হয়, যখন মানুষকে নামাজের জন্য ডাকা হয়, তখন তারা এটাকে তামাশা মনে করে, খেল মনে করে, খেলাধুলা মনে করে। রব্বুল আলামিন বলেন, আসলে যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, যাদেরকে নামাজের জন্য ডাকা হয় তারা এই নামাজকে গুরুত্ব না দিয়ে তাদের ইচ্ছামতো কাজ করে। রব্বুল আলামিন বলেন তারা হলো বেকুব, তারা হলো নির্বুধ, তাদের আসল আকল বলতে কোনো কিছু নেই। বড় করে বলি নাউজুবিল্লাহ। সে মনে করতেছে আমি যে কাজটা করতেছি সেটাই বলা, কিন্তু রব্বুল আলামিন বলতেছেন সে যে নামাজের জন্য যে ডেকেছে তার ডাকে সাড়া না দিয়ে সে মসজিদে আসলো না, আসলে সে হলো বেকুব, সে হলো নির্বুধ, ঠিক কিনা? সে এখন আমাদের সমাজে যে একটু নামাজ পড়ে না, প্যান্ট শার্ট পরে স্টাইল করে চলে, সেই লোকটা খুব ভালো, খুব স্মার্ট। কোনো একটা সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দূরে ব্যাকডেটেড, নামাজ পড়লে তাকে কি বলে? ব্যাকডেটেড বলে। আসলে কিছু বুঝে না, বেকুফ টাইপের। আর যেটা কি পড়ে না, নামাজ পড়ে না, গুন্ডামি করে, মাস্তানি করে, একে মনে করে যে একটা কিছু সেই, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে সেই কিছু না, যে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সে সম্মানিত। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য যারা এই নামাজ পড়ে না তারা হলো আসলে কে বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা হলো বেকুফ, তারা হলো নির্বুধ, তাদের জ্ঞান বলতে কোনো কিছু নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হবে। তোমার মন যখন চায় তুমি তখন নামাজ আদায় করতে পারবে না। রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে 103 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ করে দিয়েছেন। আপনি চাইলে ফজরের নামাজ 7টায় পড়তে পারবেন না, জোহরের নামাজ 5টায় পড়তে পারবেন না। যে কোনো একটা জিনিসের নির্দিষ্ট টাইম করে দিয়েছেন, যখন চাইবেন তখন আদায় করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়ের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন সেই সময়ের মধ্যে আদায় করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 615 নং হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি জানতো লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়া সাফিল আউয়ালি, কেউ যদি জানতো আজান এবং প্রথম কাতারের মধ্যে কি ফজিলত রয়েছে, আজান এবং প্রথম কাতারের মধ্যে কি ফজিলত রয়েছে, তারা লটারি দিত। কি দিত? লটারি দিত, কার আগে কে মসজিদ আগে পৌঁছতে পারে। লটারির মাধ্যমে সে মসজিদে যেত। বড় করে বলি সুবহানাল্লাহ। কেউ যদি জানতো
সকাল সকাল মসজিদে গেলে কি ফজিলত রয়েছে, মানুষ তা লটারির মাধ্যমে কার আগে কে মসজিদে উপস্থিত হতো এমন একটি বিষয় নির্ধারণ করত। আল্লাহর হাবিব আরও বলেন, তারা যদি জানতো ফজর এবং এশারের নামাজের মধ্যে কি ফজিলত রয়েছে, তারা যদি অসুস্থ যদি হয় তারপরও তারা হামাগুড়ি দিয়ে মসজিদের মধ্যে সবার আগে গিয়ে উপস্থিত হতো। বড় করে বলি সুবহানাল্লাহ। ফজর এবং এশারের নামাজের মধ্যে কি ফজিলত মানুষ যদি জানতো, তাহলে তারা হাঁটতেও যদি না পারে হামাগুড়ি দিয়ে মসজিদের মধ্যে যেত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ সম্পর্কে আজকে আমরা বড়ই গাফেল। এই জন্য রব্বুল আলামিন কিছু সফল ব্যক্তিদের উদ্ধৃতি এই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সফল কারা? রব্বুল আলামিন বলেন, সফল হলো তারা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। সফল ব্যক্তি হলো যারা নিয়মিত নামাজ আদায় করে। বড় করে বলি সুবহানাল্লাহ। কোনো কাজ যদি, কোনো আমল যদি ছোট হয়, যদি প্রতিদিন নিয়মিত করে, ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, দুআরম কো নহু কুরবা উসি পর खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह। তাহলে সফল কাম ব্যক্তির এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা নিয়মিত কি করে? নামাজ আদায় করে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন, তারা তাদের নামাজের মধ্যে তাদের নামাজকে তারা হেফাজত করে, সঠিক টাইমে তারা কি করে? নামাজ আদায় করে। তিন নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে বড়ই বিনয় এবং একদম বিনয় অনয় হয়ে নামাজ আদায় করে। যারা সফল কাম ব্যক্তি তারা নামাজের মধ্যে বিনয় হয়ে আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়ায় অত্যন্ত বিনয়ের সাথে তারা নামাজ আদায় করে। এটাই হলো সফল কাম ব্যক্তিদের কি কোরআন তাদের এই বৈশিষ্ট্য বলে দিয়েছেন। এই জন্য এক ব্যক্তি সহিহ বুখারীর 793 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক পাশে বসে আছেন। এক লোক মসজিদের মধ্যে ঢুকলো। সহিহ বুখারীর 793 নং হাদিস। ওই লোকটি 4 রাকাত নামাজ আদায় করলো। 4 রাকাত নামাজ আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তোমার নামাজ হয় নাই। কি হয় নাই? তোমার নামাজ হয় নাই, তুমি গিয়ে আবার নামাজ পড়ো। ওই ব্যক্তি আবার 4 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিল। রাসূল বলল, তোমার নামাজ হয় নাই, আবার যাও। আবার নামাজ পড়লো। 3 বার নামাজ পড়ার পরে ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি এর চাইতে আমি আর ভালো নামাজ পড়তে পারি না, এর চাইতে আমি ভালো নামাজ পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে আমি নামাজ পড়ব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবে প্রথমে তাকবীরে তাহরিমা দিবে, আল্লাহু আকবার। কি বলবে? আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধবে। তারপরে পবিত্র কোরআন থেকে তোমার যেখানে সহজ সেখান থেকে তেলাওয়াত করবে। তেলাওয়াত করার পর রুকুতে যাবে। কোথায় যাবে? রুকুতে যাবে। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে। এখন আমরা অনেকেই কি করি? রুকুতে গিয়ে এমনভাবে রুকুতে যেতে হবে আপনার যেন পিঠটা সমান থাকে। এটা যদি সমান না হয়, ততটুকু পর্যন্ত যদি আপনি ওখানে স্থির না থাকেন, তাহলে আপনার নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি রুকুতে যাবে, রুকুতে গিয়ে সোজা হয়ে স্থির থাকবে, তারপরে সোজা হয়ে রুকু থেকে উঠে দাঁড়াবে। সোজা হয়ে দাঁড়াতে হবে। এখন অনেকে রুকু থেকে না দাঁড়িয়ে আবার সিজদায় চলে যায়, আছে না এরকম? তাদের নামাজ হবে? হবে না। ওয়াজিব যেহেতু ভঙ্গ হয়েছে, তার নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, তারপরে সিজদায় যাবে। সিজদা থেকে উঠবে, সিজদা থেকে ওঠার পরে 2 সিজদার মাঝখানে বসতে হবে। আমরা কি করি? অনেকেই
দুই সিজদার মাঝখানে সিজদা দেওয়া, আবার কিভাবে যাব সেই চিন্তায় থাকি, এটা যেন না হয়। দুই সিজদার মাঝখানে 3 তাসবিহ পরিমাণ অন্ততপক্ষে বসতে হবে, তাহলে নামাজ হবে না। এইভাবে তুমি নামাজ আদায় করবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আমি কিছুদিন পূর্বে একটা মসজিদে ছিলাম ফটিয়ার মধ্যে। এক লোক বলতেছে যে নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আমি এখানে নামাজ পড়ব না। কি পড়ব না? এই নামাজ পড়বে না। এই মসজিদের হুজুর আস্তে কেরাত পড়ে। আমি বাস স্টেশনে পড়ি যে ওখানে আলহামদু 1 মিনিট হলো, এই কি লাগে না, তাড়াতাড়ি শেষ করে দেয়। এই হুজুর বেশি সিজদাতে দেরি করে, রুকুতে দেরি করে, এখানে আমি নামাজ পড়ব না। এর কথা হচ্ছে তাড়াতাড়ি কি করে দিতে হবে? শেষ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, আপনি মনে যেমন চান তেমন নামাজ আদায় করতে পারবে না। নামাজ আদায় করতে হবে রাসূলুল্লাহর শিখানো ভাষায়। কার শিখানো ভাষায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি 4 রাকাত করে 12 রাকাত নামাজ পড়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে তার 12 রাকাত নামাজ হয় নাই। ঠিক কিনা? এই জন্য নামাজ হতে হবে কীরকম? নামাজ হতে হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়তে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেভাবে নামাজ আদায় করতে হবে। নিজের মতো যদি আপনি নামাজ পড়েন, সেই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আপনি সব শিখতে পারেন, কোরআন শিখতে পারেন না, নামাজ শিখতে পারেন না, অথচ 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, নামাজের সূরাগুলো পারি না। নামাজের সূরাগুলো পারি না। আপনি যদি একটু এডুকেটেড পারসন হন, তাহলে আপনার ইংলিশ যদি বন্ধুবান্ধবদের সামনে যদি বলতে যান, একটু যদি ভুল হলে সবাই হাসাহাসি করে। কিন্তু সর্বশ্রেষ্ঠ বিধান, যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, এই বিধান, এই কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না। এই বিধানের জন্য যে তেলাওয়াত করতে পারি না, তার জন্য লজ্জা, তার জন্য কোনো অনুভূতি আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে নেই। আছে কি? নাই। এই যে কোরআন পড়তে পারি না, ইংলিশ যেভাবে বলতে না পারলে আমাদের লজ্জা লাগে, এই যে কোরআন আমরা পড়তে পারি না, তার জন্য আমাদের লজ্জা হয় না। এটা বড়ই দুর্ভাগ্য বিষয়। এই জন্য সম্মানিত হাজরিন, এটা শিখতে হবে। নামাজ শিখতে হবে, নামাজের সূরাগুলো শিখতে হবে। এটা যদি না শিখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন বিদায় নেবেন, সন্তানের কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই, সম্পদের কথা বলেন নাই, বলেছেন আসসালাত 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 আইমা মালাকাত আইমানুকুম। আয় আমার উম্মতরা, নামাজ নামাজ নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে? যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির বর্ণনায় 2620 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, বাইনাল আবুদ ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত। যেই ব্যক্তি নামাজ পড়ে আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, তার মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। আল্লাহর হাবিব আরও বলেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সেই আপাতত দৃষ্টিতে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আপনি কি মানুষের হক আদায় করবেন? আপনি তো আল্লাহর হকও আদায় করেন না। মানুষের হক তো আদায় করা দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে একটা হায়াত দিয়েছে, আপনাকে একটা বিধান দিয়েছে, এই বিধানের মধ্যে তো আমরা নাই। এই জন্য হয়তো মানুষের দৃষ্টিতে আপনি মুসলমান নাম হিসেবে পরিগণিত, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে আপনার নাম নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত প্রাণী সৃষ্টি করেছেন, ওই প্রাণীর মধ্যে সবচাইতে মর্যাদা কাকে দিয়েছেন বলেন তো? কাকে দিয়েছেন? বড় করে বলেন, মানুষকে। রব্বুল আলামিন সেই কথা সূরা বনী ইসরাঈলের ৭০ নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম وحملناهم في البحر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। পৃথিবীর মধ্যে যত প্রাণী সৃষ্টি করেছি, এই সৃষ্টি জগতের মধ্যে আমি মানুষকে সম্মান দিয়েছি। কাকে সম্মান দিয়েছে? মানুষকে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য প্রাণী এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, তার মধ্যে সম্মানিত করেছেন মানুষকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহাবাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি। এবং মানুষকে সমুদ্র এবং স্থলে এবং জমিনে এবং স্থলের মধ্যে তাকে আমি
তাকে সমুদ্রের মধ্যে নৌকা দিয়েছি চলাচল করার জন্য, জাহাজ দিয়েছি চলাচল করার জন্য, এবং জমিনের মধ্যে দিয়েছি গাড়ি। এটা কে দিয়েছেন? এই বুদ্ধি মানুষকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কোনো গরু, কোনো মহিষ, কোনো বাঘ গাড়ি নির্মাণ করতে পেরেছে? নৌকা নির্মাণ করতে পেরেছে? তাহলে কে করেছে? মানুষ করেছে। মানুষকে জ্ঞান শক্তি দিয়েছে কে? রব্বুল আলামিন। রব্বুল আলামিন আরো বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষকে আমি রিজিক দিয়েছি। কি দিয়েছি? উত্তম রিজিক দিয়েছি। এই রিজিককে সে জীবন নির্বাহন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, পৃথিবীতে অসংখ্য জিনিস আমি সৃষ্টি করেছি, অসংখ্য প্রাণী সৃষ্টি করেছি, তাদের মধ্যে আমি এই মানুষকে কি দিয়েছি? উত্তম, এবং উত্তম স্থানে তাকে আসন দিয়েছি। রব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি মানুষকে পৃথিবীর মধ্যে তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তারা সুন্দর সুন্দর খাবার খায়, নিয়ামত খায়, মনে যা চায় তাই করতে পারে, কিন্তু আমাদেরকেও তো সেই সুযোগ দেন নাই। আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের মধ্যে আমাদেরকেও সেই স্বাধীনতা দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা সেটা নাকচ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছি, তাদেরকে যে মর্যাদা দিয়েছে এই মর্যাদা আর পৃথিবীর কেউ পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এমন সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যা পৃথিবীর অন্য কোনো মানুষকে সৃষ্টি করে নাই। করেছে? করে নেই। এই জন্য মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা বিবেক শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধি বহির্ভূত যদি সে কাজ করে তাহলে এই মানুষ জানোয়ার থেকে খারাপ হয়ে যায়, ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, সম্মানিত করেছেন। এই জ্ঞানের বহির্ভূত কাজ যদি করে তাহলে সে জালিমে পরিণত হয়। কিসে পরিণত হয়? জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করা থেকে বিরত থাকার জন্য পবিত্র কোরআনের মধ্যে 130 বারের উপরে এই জুলুমের কথা এসেছে। জুলুম করা যাবে না মানুষকে। কি করা যাবে না? জুলুম করা যাবে না। আপনি যদি জুলুম করেন, মানুষের উপর অত্যাচার করেন, মানুষের উপর জুলুম করার চাঁদাবাজি করেন, প্রভাব খাটিয়ে টাকা আদায় করেন, তাহলে তার হিসাব দিতে হবে কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়াতারাজ জালিমিনা লাম্মা রাউল আযাব, সেদিন যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তাদের যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে তখন তারা ভয় পেয়ে যাবে। তখন তারা বলবে, ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, তারা বলবে এখান থেকে পালানোর, এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তা নাই? আমরা দুনিয়ার মধ্যে চলে যাব, ভালো ভালো কাজ করব, আর মানুষের উপর জুলুম করব না, সাদাবাজি করব না, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেটা আর হবে না। সেদিন তাদেরকে লাঞ্ছনাজনক, অপমানজনক শাস্তি দেওয়া হবে। তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, অত্যাচার করেছে, সেই দিনে জুলুম থেকে বাঁচার জন্য, অত্যাচার থেকে বাঁচার জন্য তাদের যদি পৃথিবী পরিমাণ সম্পদ থাকে, ওই সম্পদ দিয়ে ওই জুলুম থেকে বাঁচতে চাইবে? আমার কথা না। রব্বুল আলামিন সূরাত ইউনূসের মধ্যে ৫৪ নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যুলামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, সেই দিন যারা পৃথিবীর মধ্যে জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই জুলুম এবং অত্যাচার কারণ আল্লাহ তাআলা যখন তাকে শাস্তি দিবে, ওই শাস্তি থেকে বাঁচার জন্য তার থেকে যদি পৃথিবী পরিমাণ সম্পদ থাকে, ওই সম্পদ দিয়ে হলো ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, তখন আর বাঁচতে পারবে না, তখন আর বাঁচতে পারবে না। তাহলে মানুষের উপর জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। মানুষকে হত্যা করা যাবে না। এখন মানুষকে হত্যা করে, যে কী জন্য হত্যা করে সেও জানে না। এমন একটা অবস্থা এসে গেছে, হতে পারে ৫,০০০, ১০,০০০। আচ্ছা, আপনি যে চাঁদাবাজির জন্য, সেটা আমার ভাই হোক, সেটা আমার বাবা হোক, আপনি যদি জানেন ওই লোকটা চাঁদাবাজি করে, তাহলে তাকে কি আপনার মেয়ে দিবেন? আপনার বোন দিবেন? সেটা হতে পারে আমার বোন, সেটা হতে পারে আমার ভাই। এই বিষয়গুলো আমাদেরকে বোঝা দরকার। মানুষ ব্যবসা করে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে খরচ করে দাঁড় করে প্রতিষ্ঠান দিয়েছে। একটা টাকা নাকি এক মানুষকে চাঁদাবাজ দিতে হবে, চাঁদাবাজকে দিতে হবে। কিসের টাকা এগুলা? এটা কি স্বাধীন রাষ্ট্র না? এটাকে যদি আমরা প্রশ্রয় দিই তাহলে আজকে আপনার থেকে নিচ্ছে, কালকে আমার থেকে নিবে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ব্যক্তি আমার কাছে জুলুম করে কি করতে চায়, টাকা আদায় করতে চায়, আমি কি তাকে টাকা দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তাকে কি দিবে না, টাকা দিবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি আমার সাথে ঝগড়া করতে চায়, সে যদি আমাকে হত্যা করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে যদি ওই ব্যক্তি হত্যা করে তাহলে সে জাহান্নামী। আবার ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, সে যদি আমাকে হত্যা করতে আসে, আমি যদি তার প্রতিবাদ করতে গিয়ে তাকে হত্যা করি তাহলে কি হবে? রাসূলুল্লাহ বললেন, তাহলে ওই ব্যক্তি তাহলে জাহান্নামে যাবে। কথাটা বোঝা গেল? এই জন্য নিজের আত্মরক্ষার জন্য এটা প্রতিবাদ করা যাবে। আত্মরক্ষার জন্য সে যদি অন্যায়ভাবে আপনার কাছে যদি চাঁদা চাইতে আসে, জুলুম করে, প্রভাব কাটিয়ে আপনার সাথে আপনার ধন সম্পদ কেড়ে নিতে চায়, তাহলে আপনি আপনার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করেন তাহলে কি হবে? হযরতে ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবারে মাছ ধরার জন্য নিষেধ করেছেন। কি করেছেন? শনিবারে কোরআন শরীফের মধ্যে রয়েছে সূরাতুন নিসা সম্ভবত 65 নং আয়াত, ইহুদিদেরকে শনিবারে মাছ ধরার জন্য কি করেছেন? নিষেধ করেছেন। তারা কি করলো? তারা এই কথা না শুনে তারা শনিবারে কি ধরলো? মাছ ধরলো। যারা মাছ ধরলো তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হলেন। আর কিছু মানুষ ছিল যারা মাছ ধরে নাই, মুমিনদের পক্ষে ছিল না। যারা মাছ ধরে নাই তারা ছিল মুমিন, আর যারা মাছ ধরেছিল তারা আল্লাহ তাআলার বিধান থেকে কি হয়ে গিয়েছিল? খারেজ হয়ে গিয়েছিল। আর মাঝখানে কিছু মানুষ ছিল যারা মাছ ধরে নাই, কিন্তু তারা ওই যারা মাছ ধরেছে তাদেরকে কিছু কি করে নাই, বলে নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইহুদি জাতি সমস্ত জাতিকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিলেন। বড় করি নাউজুবিল্লাহ। শুধু যারা মাছ ধরেছে তাদেরকে না, যারা বারণ করে নাই তাদেরকেও কি করেছে? বান্দরে পরিণত করে দিয়েছে। তাহলে আপনি অন্যায় দেখেছেন, অন্যায়ের প্রতিবাদ করেন নাই, তাহলে আপনি বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 বস্তা জ্ঞান শিখেছি। কথাটা খেয়াল করুন, কয় বস্তা? 2 বস্তা। 1 বস্তা জ্ঞান আমি মানুষের কাছে বিলি করেছি, আর 1 বস্তা জ্ঞান যদি আমি বলতে যাই আমার গলার মধ্যে এখন ছুরি চলবে। এখন আমাদের সমাজে কি সত্য কথা বলা যায়? আমি যদি এখন সত্য কথা বলি, আমাকে এখন ওইটা বলবে না, আমি যে সুদের বিরুদ্ধে বলেছি, ঘুষের বিরুদ্ধে, এটা না বলে আরেকটা ইস্যু এনে যেটা মানুষ খাবে, অমুক হুজুর এটা বলছে, এটা নিয়ে পিছনে লেগে দেখবেন যে 2 দিনের মধ্যে বিদায় করে দিবে। এটা হচ্ছে আমাদের সমাজের সিস্টেম। আপনি যদি হক কথা বলতে চান, আপনি এখন সমাজের মধ্যে হক কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের মধ্যে একজন ছিল, সবাই ছিল কাফের। দিনের কথা বলতে গিয়ে মায়ের খেয়েছি কিনা? তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে কিনা? আপনি কয়বার মায়ের খেয়েছেন? রসুলের উম্মত দাবি করেন, রসুলকে ভালোবাসেন, কয়বার মানুষকে দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিতে গিয়ে কয়বার লাঞ্ছিত হয়েছেন? একবার বুকে হাত দিয়ে বলেন, লাঞ্ছিত হয়েছেন কিনা? লাঞ্ছিত যদি না হন, নামাজের দাওয়াত দিতে গিয়ে, হকের দাওয়াত দিতে গিয়ে যদি আপনি লাঞ্ছিত না হন, আপনি বাধার সম্মুখীন না হন, তাহলে প্রকৃত উম্মত আপনি এখনও হতে পারেন নাই। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যা কিছু আলোচনা করা হয়েছে এই আলোচনা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।